চাঁচল মহকুমায় প্রথম হিউম্যান রাইটস প্রোটেকশন কাউন্সিলের অফিস হলো হরিশ্চন্দ্রপুরে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে সেই অফিসের উদ্বোধন করা হলো। এই দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শোভন দাশগুপ্তা, ফুটবল রাজ্য কমিটির সদস্য অমূল্য রায়, পরিবেশপ্রেমী নির্মল রবি দাস ও বিশিষ্ট শিক্ষাবিদ ইমরান আলী সহ প্রমুখ। চাঁচল মহকুমার হিউম্যান রাইটস প্রোটেকশন কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা তথা সমাজসেবক আমিনুল হককে। গত 23 মার্চ মালদহ বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা আমিনুলের হাতে হিউম্যান রাইটস প্রোটেকশন কাউন্সিলের অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন। সভাপতি আমিনুল বলেন, মানবাধিকার সুরক্ষা, নারীদের সুরক্ষা, শিশুদের সুরক্ষা, পুরুষ অধিকার সুরক্ষা, অপরাধ অনুসন্ধান, দুর্নীতি অনুসন্ধান ও মানব পাচার বন্ধ সহ বিভিন্ন বিষয়ে কাজ করে থাকেন আমাদের এই সংস্থা। এই সদস্য যে কেউ হতে পারেন। এখানে সাধারণ মানুষ যারা আমাদের সাংবিধানিক অধিকারগুলো পায় না, বিভিন্ন বঞ্চিত হয়ে যাচ্ছে, তাদের ওই ন্যায্য অধিকারটা পাইয়ে দেওয়ার জন্য এই যে সংস্থাটা এটা তৈরি হয়েছে আর কি। তো হিউম্যান রাইটস বহু আগের থেকে শুরু হয়েছে। নিপীড়িত মানুষজন যখন জমিদারের আমল, তারপরে হচ্ছে রাজাদের আমল, নবাবদের আমল, বিদেশে স্বদেশে সব জায়গায় তারা বঞ্চিত হয়ে এসছে, তাদের যে ন্যায্য অধিকার, কনস্টিটিউশনাল রাইট, এই অধিকারটাকে আনার জন্য বিভিন্ন সংস্থা তৈরি হয়েছে। 1948 সালে সারা বিশ্বে প্রথম ফ্রান্সের জন ড্যানি, উনি এই হিউম্যান রাইটস মানবাধিকার সংস্থা উনি প্রথম তৈরি করেছিলেন এবং যার জন্য 1968 সালে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল শান্তির জন্য। এবং তারপরে আমাদের ভারতবর্ষে আসে, ভারতবর্ষে এসে সরকারিভাবে দুটো সংস্থা, একটা হচ্ছে রাজ্য মানবাধিকার কমিশন, একটা হচ্ছে কেন্দ্রীয় কমিশন। তার বাইরে কিন্তু সব জায়গায় ওই একই জিনিস, কেন পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের লোকগুলো তারা বসে আছে, তারা নিউট্রাল হতে পারছে না। সেখানে বিভিন্ন সংস্থা এবং এগুলো কিন্তু সব প্রত্যেকটি সংস্থার সরকারি স্বীকৃতি আছে। তো তাদের মাধ্যমে এই সংস্থাগুলো এগিয়ে চলছে। কি কাজ করে থাকে? যারা বঞ্চিত বিভিন্ন দিকে, আমি যেটা বলো সোশ্যালে আছে, পলিটিক্যালে আছে, ইকোনমিক্যালে আছে। যেরকম আমি বললাম যে ব্লকে গিয়ে এই যে 100 দিনের কাজ, দেখা যাচ্ছে মানে যোগ্য লোকরা পাচ্ছে না। তার বাড়ির ব্যাপারটা যেটা হচ্ছে, যোগ্য যে পাচ্ছে 3 বার 4 বার পেয়ে যাচ্ছে, থানায় গেলে ডায়েরি নিচ্ছে না, অ্যাকশন নিচ্ছে না, বা অন্য আরো উপর ঊর্ধ্বতন ক্ষেত্রে অনেক সময় আইনগত সেই ক্ষমতা সাধারণ মানুষের থাকে না, যার জন্য এই সংস্থাগুলো সেখানে এগিয়ে আসছে। বঞ্চিত, নিপীড়িত। আর দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গে এই র্যাকেট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এইটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং খুব বেশি হচ্ছে। মানে এখান থেকে মেয়েদের মানে পাচার করা হচ্ছে আর কি। এটার উপর এক সংস্থা আছে আর কি। তো সেইগুলো এটা মিলিত আর কি। তো যেরকম বললাম এপিডিআর আছে, হিউম্যান রাইটস আছে, হিউম্যান রাইটস প্রোটেকশন সংস্থা আছে। এরা কোরিলেশনটা মানে কোঅর্ডিনেশনটা যদি করা যায় তাহলে ব্যাপকভাবে মানে 50% এই যে এনজিও না, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তার মানে কি প্যারালাল টু দ্য গভর্নমেন্ট আর কি, যাদের এগেইনস্টে কেস হয়েছে তারা এসে যোগাযোগ করবে এই সংস্থাতে। এই সংস্থার পক্ষ থেকে তাদেরকে আইনগত পরামর্শ, আর্থিকভাবে যতখানি সম্ভব হয়, যদি গরিব হয় সেই সম্পর্ক দেখা হবে। হিউম্যান রাইটসের একটা কর্মসূচি ছিল, যেটা চাঁচল সাব ডিভিশনে মেম্বার আছে, অনেক মেম্বার আছে, কিন্তু দায়িত্বশীল পদে কেউ ছিল না আর কি। এবার ফার্স্ট চাঁচল সাব ডিভিশনের অর্থাৎ 3টে থানা, 6টা ব্লকের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। 3টি থানা কি কি? হরিশ্চন্দ্রপুর, চাঁচল এবং রতুয়া, মানে সাব ডিভিশনের প্রেসিডেন্ট করা হয়েছে। অফিসটা হয়েছে এখন এখানে হরিশ্চন্দ্রপুর বিপ্লব শ্মশান সংলগ্ন লক্ষ্মীপাড়া। হিউম্যান রাইটস যখন দায়িত্ব দিয়েছে, আমি এইটুকু আজকে প্রতিজ্ঞা করছি যে জাতি, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়াবো। তাতে যেই জাতি হোক না কেন আর যেই কাস্টই হোক না কেন, প্রত্যেকটা মানুষ আমার কাছে মানুষ। আমি বাস দুটো মানুষ হিসেবে জানি, একটা মহিলা মানুষ, একটা পুরুষ মানুষ। যে তার মধ্যে যেই কেউ আসুক না কেন, অসহায় মানুষ, আমি তার পাশে দাঁড়াবো। যতটুকু আমার সাধ্য মতো চেষ্টা করব তার ভবিষ্যৎকে উজ্জ্বল করার এবং তার উদ্দেশ্যকে সফল করার। আমার সাথে যোগাযোগের জন্য এমনিতে কমিউনিকেট নাম্বার আছে আর কি, কন্ট্যাক্ট নাম্বার আছে। তাছাড়া এমনিতে আমাকে হরিশ্চন্দ্রপুরের সবাই চিনে আর কি, ছোটো বড়ো সবাই চিনি। প্রত্যেকটা গ্রামে এমন কোনো 10টা লোক নাই, এমন কোনো গ্রাম নাই যে 10টা লোক আমাকে চেনে না। 1 নম্বর 2 নম্বরে প্রায় 20-25 জন সদস্য আছে, আর আজ থেকে আগামী দিনে অনেক সদস্য বাড়বে।